নির্বাচন শুরু করবেন কার নামে, শেষ করবেন কার নামে? ওই দিন দেখলাম এক ভদ্রলোক নির্বাচন করব শুরু করছে মাজার জিয়ারত দিয়া। কি দিয়া? কথা কন না, কি দিয়া? নাম বলতে হবে? আমাদের গিয়াসউদ্দিন তাহিরি। এটাই জীবনে প্রথম নির্বাচন, জাতীয় নির্বাচন। তারা নির্বাচন করুক, আমরা চাই নাকি চাই না? কারণ নির্বাচন করে না যারা, পাছার মধ্যে ভবিষ্যতে মাইর খায় না তারা। নির্বাচন করব, কিন্তু আজ পর্যন্ত ঘোষণা দিছে না ক্ষমতায় গেলে কেমনে দেশ চালাবে। প্রত্যেকের একটা আইডিওলজি আছে নি? কথা কন না কেন? তো এদেশে যত গরম সুন্নি যাদেরকে বুঝায় সব এক হয়েছে, তারা নির্বাচন করব, দেশ চালাইব। তো দেশ যে চালাইবা মূল নীতি কি আমাদের জানানোর দরকার আছে নাকি নাই? আমাদের জানাইলে আমরাও ভোট দিতাম। কিন্তু যেই দলের লোকেরা মাজার দিয়া নির্বাচনী প্রচারণা শুরু করে, আমাদের বুঝ হইছে ক্ষমতায় গেলে কি চলবে। তুমি উমরা করে শুরু করো, কোনো অসুবিধা আছে না? কথা বলেন, অসুবিধা আছে? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে শুরু করো, কোনো অসুবিধা আছে? কিন্তু ল্যাংটা বাবার মাজার জিয়ারত দিয়ে শুরু আছে নি? কথা বলেন, আছে? কোন উদ্দেশ্যে যারা মাজারে যায় এটা শিরক, সে কখনো নিজেকে মুসলমান দাবি করতে পারে না। এটা গিয়াসউদ্দিন তাহিরি নিজেও বলছে যে আমরা মাজারে কিছু চাই না। তো মাজারে যদি কিছু না চাও তো মাজারে গেছে কেন, ভোটের আগে? উদ্দেশ্য বড়। আরেক পাগলা আছে চট্টগ্রাম, হ্যাঁ কি নাম, মাজারে যায় কয় বাজান, কয় বাজান আর আসি, কয় বাজান আরা তো কিনলে আসি, কয় বাচ্চারা কি দিবে, আপনি একটু রেজাল্টটা ভালো করাইয়া দিয়েন। আচ্ছা, ইমান আছে না গেছে? পৃথিবীর কোন ফতুয়া দিয়া যেই ব্যক্তি মাজারের সামনে যে বলছেন যে ও বাজান আর আইসি পরীক্ষায় পাশ করাইয়া দিও, পৃথিবীর কোন ফতুয়া দিয়া, ইসলামের কোন কায়দা দিয়া, ইঙ্গিত দিয়া, মান্তিক দিয়া তাকে মুসলমান বলার কোন সুযোগ নাই। মুশরিক বলেন, কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। কারণ চাইতে হবে কার কাছে? সব নবীরা চাইছেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সন্তান চাইতে হবে কার কাছে? আপনি যা চাইবেন, আপনি যদি ক্ষমতায় যাইতে চান, ক্ষমতাটাও চাইতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ পাক বলছেন, আমি ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহি, বরকতময় সে আল্লাহ পাকের হাত, যার হাতে রাজত্ব। রাজত্বের মালিক কে? তো রাজত্ব চাইবেন কার কাছে? এই মাহফিলের মধ্যে বিএনপির লোক আছে না নাই? জামাত ইসলামের লোক আছে না নাই? অন্যান্য দলের লোকও আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো ক্ষমতা কার হাতে? তো ক্ষমতা চাইবেন কার কাছে? একটু আমার দিকে তাকান, এই যে মাইকটা, এটা একটা মাইক না? আপনারা যদি আমারে বলেন যে মোল্লা ভাই এই মাইকটা আমারে দিয়ে দেন, আমার ক্ষমতা আসেনি? নাই, কারণ এটার মালিক আমি না। কিন্তু এই যে আমার হাতে একটা, আবার ছায়া বয়ে থেকে না বুঝানোর জন্য কই, এই যে ঘড়িটা, ঘড়িটা কার? আমার। ঘড়িটা আমার না? আপনি যদি দাবি করেন যে মোল্লা ভাই ঘড়িটা আপনি দিয়ে দেন আমাকে, আমার দেওয়ার অধিকার আছে নাকি নাই? কেন অধিকার আছে? কারণ এটা আমার, মালিকানা আমার। এই মাইকটা আমি দিতে পারি নাই কারণ মালিকানা আমার নাই, কিন্তু ঘড়িটা দিতে পারবো, মালিকানা আমার। এবার বলেন তো ক্ষমতার মালিকানায় কে? তাহলে ক্ষমতা কি মাজারের কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো? তো এই কথাটা বুঝতে কি খুব বেশি লেখাপড়া করার দরকার আছে? আপনি জীবনেও কোনোদিন ওই লোকের কাছে ওই জিনিস চাইবেন না যেই মালিকানা যেই জিনিস তার কাছে নাই। আপনি তো তার কাছেই চাইবেন যে মালিকানায় আছে। ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর কাছে আপনাকে ক্ষমতা চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে ক্ষমতা চায় কোনো লাভ? এই কথাটা আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, বরকতময় সেই আল্লাহ, বরকতের মালিক কি পীর সাহেব হুজুর না আল্লাহ? আরো জোরে বলেন। এটা জানার পরও পীর সাহেবের নামে মান্নত করে এমন মানুষও আছে না নাই? দেখেন, একটা পেঁপে গাছ লাগাইছেন আপনি, পেঁপেরে আপনারা নোয়াখালীতে কি করেন? পাপিয়া, ককিয়া, আচ্ছা ককিয়া।
শোনেন, ককিয়া। তো এই যে পেঁপে গাছটা আপনি লাগাইছেন, খেয়াল করেন, আমার দিকে তাকান, বাড়িটা আপনার, বলেন বাড়িটা কার? আপনার। গাছ লাগাইছেন আপনি, পানি দিছেন আপনি অথবা আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়েরা, আর পেঁপে দিছে কে? মনোযোগ আছে নি? বাড়ি আপনার, গাছ আপনার, পানি পরিশ্রম আপনার, কিন্তু পেঁপেটা দিছিল কে? এবার খেয়াল করেন, বাড়িটা কিন্তু আপনার, মাটি কিন্তু আল্লাহর, পরিশ্রমটা আপনার, আপনার ছেলে মেয়ের, আপনার স্ত্রীর। কিন্তু এই দেশের মানুষের ইমান এত বাজে অবস্থায় আছে, নিজেরা পরিশ্রম করে পেঁপে গাছ লাগাইছে, আল্লাহ তারে পেঁপে দিছে, আর সেই পেঁপেটা ল্যাংটার মাজারে মান্নত করে, এমন বোকা মানুষও আছে না? না, হেতে ভাবতেছি কি জানেন, ল্যাংটার মাজারে দিলে আরো বেশি বেশি পেঁপে। অথচ আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম, পড়েন সবাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যখন আমার নিয়ামত খাওয়ার পরে আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেই। পেঁপেটা আপনি লাগাইছেন, গাছ আপনি লাগাইছেন, পানি আপনি দিছেন, পেঁপে আল্লাহ দিছে। আপনি যদি ওই পেঁপেটা ছেলে মেয়েরই নিয়ে খাইতেন আর আল্লাহ শুকরিয়া করতেন, আলহামদুলিল্লাহ বলতেন, পেঁপে গাছে আল্লাহ পেঁপে আরো বাড়ায় দিত। কিন্তু উল্টা আপনি এমন লোকের নামে মান্নত করলেন যার কোনো কাজই এখানে নাই। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শুনেন, একটা গল্প বলি। আমাদের বাংলাদেশের এক ভদ্রলোকের 3 ছেলে। কয় ছেলে? সবচেয়ে ছোট যেটা অলস নাম্বার 1, কোনো কাম কাজ করে না, বাপের হোটেলে খায়। বাকি 2টায় মাছ ধরতে গেছে। বাকি 2টা কই গেছে? তো একটায়, এটারে যে মাছ যে লয়, এটার ডুলা, ডুলা ধরছে। আরেকটা জাল মারছে পানিতে নেমে। কই মাছ পাইছে? 3টা। কয়টা? একটা ছোট মাছ, একটা মাইজা, আরেকটা বড্ডা। বড় মিয়া, মাইজা মিয়া, ছোট মিয়া। কয়টা পাইছে? 3টা। তো রাত্রেবেলা খাইতে বসছে, পরে মা সবচেয়ে বড় মাছটা দিছে, যেটা বাড়িতে অলস ছিল। কথা বুঝছেন না আপনারা আমার? সবচেয়ে বড়টা কারে দিছে? যেটা ঘরে অলস, কাজ করে না। আর যেটা ডুলা ধরছে ওইটারে দিছে মাইজাগা। রইছে কোনটা? তো বড্ড যেটা বড় ছেলে, ওইটারে দিছে সবচেয়ে। তো সে আফসোস করে বলতেছে, আহারে, পা ভিজে না যার, বড় কইটা তার। কথা কেন? পা ভিজে না যার। আমাদের দেশে যত মাজার মজার বানায় রাখছে, যত ল্যাংটা বাবা, গামছা বাবা, গাঞ্জা বাবা আছে, যত বাবার দরবার আছে, কোন দরবারে আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় না, শুধু মানুষ থেকে ধোঁকাবাজি দিয়া নিয়ে খাওয়ার জন্য তারা বসে আছে। গত কয়েকদিন আগে দেখলাম একজন খুব দাম্ভিকতার সাথে বলতেছে, কি বলতেছে? কয় যে ভোট দেওয়া ফরজ না, ইসলাম সাথে নিয়ে কবরে যাওয়া ফরজ। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন হুজুর কোন মাহফিলে এই কথা বলছে যে ভোট দেওয়া ফরজ? বলে নাই। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আইন দিয়া বিচার করা এটা কি নফল না ফরজ? এত আস্তে বললে হবে? আল্লাহর আইনে বিচার করা নফল না ফরজ? আল্লাহর আইনে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এবার খেয়াল করেন, আল্লাহর আইনে যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। এখন আল্লাহর আইনে যদি মোল্লা নাজিম বিচার না করে, তাহলে মোল্লা নাজিম এই 3 ক্যাটাগরিতে আছে না নাই? এখন বাংলাদেশের যত বড় বড় টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, তারাও যদি এই আল্লাহর আইনে বিচার না করে, তারা এই 3 ক্যাটাগরিতে আছে না নাই? বাংলাদেশে যত বড় বড় পীর যারা জান্নাতের টিকিট বিক্রি করার পরেও তবিয়তে বসে আছেন, তারাও যদি আল্লাহর আইন দিয়ে বিচার না করে, ওই পীরেরাও জালেম, ফাসিক, কাফের, এতে কোনো সন্দেহ নাই।
আমার কলেজার ভাইয়েরা, আমি আল্লাহর জাতের কসম করে বলে, আমি পীর বিরোধী লোক না, পীরের বিরুদ্ধের লোক আমি না। সত্য একবার আল্লাহর কসম, কোন পীরের বিরুদ্ধে আমি নই। কিন্তু যারা পীর আলীর নামে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেয়, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা না করে, কলা কৌশলে কোরআনকে পেছনে ফেলে রাখতে চায়, যারা নিজেদের বানানো জিকিরের তালিম দেয়, আল্লাহর কোরআনের তালিম দেয় না, তাদেরকে আমি কখনো পীর বলে স্বীকার করি না। কথা ঠিক কি না? আপনি কথা বলবেন, সাবধানে বলবেন। এতদিন আপনার কোনো ফতুয়া নাই, এখন যখন দেখতেছে একটু নমুনা ভালো না, ইসলাম বোধহয় এসেই গেছে, এখন পেছন থেকে পায়ের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, এরকমের লোক বাংলাদেশে আছে নাকি নাই? আমার কলেজের ভাইয়েরা, তেলে বলতেছিলাম, বরকতের মালিকানা কার? সেই লোকেরা বরকত আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে বরকত কামনা করে, যারা তাদের শিরিক গুনাহ আমল নামায় আছে না না। আপনাদের কোম্পানি যাইছে মাহফিল করার জন্য, ভাত খাইতে বসছে, মুফতি ওমর ফারুকও বইছে, আপনাদের এলাকার একজন রিক্সা চালকও বইছে, গোল করে বসছে। এর মধ্যে রিক্সা চালক বইছে ডান পাশে, মুফতি ওমর ফারুক ভাই বসছে বাম পাশে। খাবার যখন ডিস্ট্রিবিউট করা হবে, সবার আগে পাবে কে? কথা কয় না তো, কে পাবে? কিন্তু আমাদের মুরব্বীরা ফতুয়া দেয়, ওমর ফারুক সাহেবরে আগে দে, হুজুরে আগে দিলে বরকত হইব। তো বরকত কি হুজুরের কাছে না রাসূলুল্লাহর সুন্নাহর কাছে? এগুলো আমাদের সমাজে আছে না। কালকে সকালে কব মোল্লা ভাই খালি পেস লাগায়। খাইতে বসলাম গোল হয়ে, খাবার কোন দিক থেকে দেওয়া সুন্নাত? তাহলে আগে কে পাবে? যে রিকশাওয়ালা যদি ডান পাশে বসে, সে আগে পাবে, তাইলে বরকত হবে। আর মোল্লা নাজিমরা যদি বাম পাশে বসে, আগে পাবে না, কারণ সুন্নর মধ্যে বরকত, মোল্লা নাজিমের কাছে বরকত নাই। বরকত কে দেয়? এই জন্য আমরা যখন খেতে বসি আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা। আমার কলেজের ভাইয়েরা, যারা বিসমিল্লাহ বলে খায় না, তাদের সাথে ইবলিশ আছে না না? এই জন্য দেখবেন যারা বিসমিল্লাহ বলে না, তারা যখন খাইতে বসে 4-5 প্লেট 5 মিনিটে। কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেনেরা খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। কয় পেটে? একজন কাফের তখনও মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, রাসূলের দরবারে আসলেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা তাকে বকরির দুধ খেতে দাও। 7 বাটি দুধ দিছে তাকে খাওয়ার জন্য। কয় বাটি? এতে ফিনিশ, খালাস, ফিনিশ। বুঝছেন তো? ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাওহীদের ঘোষণা দিলেন। কালিমা পড়ার পর সকালবেলা নাস্তা খাবে, নবী বললেন তার হাতে 1 বাটি দুধ দাও। লোকটা বললেন, রাসূল গতকাল রাতে তো 7 বাটি খাইছি, এখন কেন 1 বাটি দিতে হবে? আল্লাহর নবী বললেন, কাফের খায় 7 পেটে, মোমেন খায় 1 পেটে, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। সাহাবা বলেন, আমি তো নব মুসলমান, তখন মাত্র মুসলমান হইলাম, রাসূলের হাতের বাটি নিয়ে দুধ পান করতে শুরু করলাম। যেই লোকটা আমি নিজেই গতকাল রাতে 7 বাটি দুধ পান করলাম, রাসূলের সামনে দাঁড়ায় 1 বাটিও আমি শেষ করতে পারি না। আল্লাহু আকবার আসে না?